বাসবার দিয়ে কানেক্ট করে। এই বাসবার গুলো তোমরা ইসে দেখতে পারো, তোমাদের যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে দেখবা যে একটা মেটাল আর কি এরকম আর কি মেটাল বার এরকম লাগানো, দেন এখানে দেখবো অনেকগুলো হোল আছে, এন্ড হোল গুলাই কি দেখবো কি স্ক্রু দিয়ে ওয়্যার কানেক্ট করে। ইউজুয়ালি দেখবো এটা নিউট্রালে কানেক্টেড থাকে এরকম আর কি থাকে। এটাই বাসবার আর কি। এখন পাওয়ার প্ল্যান্টে এটা আরো অনেক বড় হয়, মানে বিশাল বড় হয়, এন্ড ওটা হাই ভোল্টেজ আর কি করতে পারে যাতে আর কি মেল্ট না হয়ে যায়। এখন ধরো এখানে যে ধরো ওই 10টার মতো ওয়্যার যে থাকবে, এগুলো কি আর কি ওরকম একটা সিঙ্গেল পয়েন্টে কি এরকম পেঁচায় রাখা সম্ভব? তো অবভিয়াসলি না, এন্ড ওটা প্র্যাকটিক্যাল না, জিনিসটা ছুটে যেতে পারে, রাইট? তো এরকম ভাবে সবগুলো আর কি এরকম ভাবে একটা সিঙ্গেল মেটাল বারে কানেক্ট করে আর কি স্ক্রু দিয়ে করা হয়, সিকিউর করা হয়, এন্ড যাতে হচ্ছে আর কি ইভেনলি ট্রান্সফার হতে পারে আর কি এনার্জি, ঠিক আছে? সো ওইটাই হচ্ছে বাসবার। এন্ড তোমাদের বাসায় যেটা আছে ওই পাওয়ার প্ল্যান্টের সেম জিনিসই, জাস্ট এট আ ভেরি লার্জ স্কেল। সো বাসবারটার কি এটা কি পারপোজটা কি এখানে দেয়া যে হচ্ছে মাল্টিপল জেনারেটর থাকলে আর কি ওখানে কানেক্টেড হবে, ঠিক আছে? সো আমরা অ্যাসিউম করলাম যে 3টা জেনারেটর আছে সাপোজ পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে? তো এরকম ভাবে বাসবারে 3টা কানেক্টেড হবে, ঠিক আছে? তোমাদের ওটা দিতে হবে না, তোমাদের জাস্ট রাফলি বুঝাইতে পারলেই হয়েছে যে এখানে পাওয়ার প্ল্যান্ট মানে জেনারেটর, বাট বাসবারটা মাস্ট দিতে হবে। তোমরা এই 2টা জেনারেটর আঁকো বা না আঁকো, ঠিক আছে? তো আমি ওটা ইরেজ করে দিলাম, বাট কনসেপ্টটা তো বুঝতে পারছো যে বাসবার কেন দিছি। দেন এটার পরেও একটা অয়েল সার্কিট ব্রেকার আছে, বেসিক্যালি বাসবারে যেহেতু মাল্টিপল কানেক্টেড, সো ওই কারণে। বাট এখান থেকে দেখলে মনে হয় যে 2টা তো পাশাপাশি, সো একটা দিলেই তো হয়, বাট ওই ইমাজিন করবা যে এখানে আরো অনেক কিছু কানেক্টেড আছে, ঠিক আছে? দেন কি আছে, স্টেপ আপ ট্রান্সফরমার আছে। আচ্ছা আমি মনে হয় একটু ছোট আঁকলে ভালো হয়, না বোঝা যাবে না, ওয়েট করো, সরি। দেন আছে কি একটা স্টেপ আপ ট্রান্সফরমার আছে, রাইট? এই বাসবারের পরে। সো ট্রান্সফরমারটা তাহলে আমরা কি করি, এখানে ড্র করি ট্রান্সফরমারের সিম্বলটা, ওই যে উপরে দেখো, এই যে প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং, জাস্ট বেসিক্যালি টু ইন্ডাক্টরস ব্যাক টু ব্যাক এরকম। যদি ইন্ডাক্টর বলাটা রাইট টার্ম না, এগুলো হচ্ছে আর কি টার্নস বা সেকেন্ডারি বা ইটার মানে ওয়াইন্ডিং বলা যায়, ঠিক আছে? সেটা গেল আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে? স্টেপ স্টেপ আপটা লিখতে হবে না, তোমরা জাস্ট T1 লিখলেই না, এটা এমনি বুঝে যাবে জেনারেটর থেকে এসে যাবে। দেন কি আবার একটা বাসবার এখানে দেয়া যায়, নাও দেয়া যায়। ধরো মাল্টিপল ট্রান্সফরমার যদি থাকে, সরি মাল্টিপল পাওয়ার প্ল্যান্ট যদি কানেক্টেড থাকে, তাহলে তুমি চাইলে এখানে আরেকটা বাসবার দিতে পারো, which will not be a mistake। মানে হচ্ছে তোমার মাল্টিপল এখানে কানেক্টেড আছে, ধরো আরো একটা এরকম কানেক্টেড আছে ট্রান্সফরমার দিয়ে, তো এখানে দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের বইয়ে আসলে দেওয়া নেই, মানে বই স্লাইডে দেওয়া নেই, বাট চাইলে দিতে পারো ওখানে। অলসো এখানে হচ্ছে এই ট্রান্সমিশন লাইনের এখান থেকে শুরু হয়েছে, ট্রান্সমিশন লাইন এখানে শেষ হয়েছে, ঠিক আছে? সো দুই পাশে 2টা অয়েল সার্কিট ব্রেকার। তো কারণ হচ্ছে কি এখানে ধরো ফল্ট হতে পারে, এখানে ফল্ট হতে পারে, মাল্টিপল জায়গায় ফল্ট হতে পারে, অথবা ইভেন টাওয়ারেও ফল্ট হতে পারে। ইউজুয়ালি টাওয়ারেই ফল্টটা হয় যখন ওয়্যার আর কি টাচ করে মেটাল মেটাল কন্ট্যাক্টে। তো এর জন্য আর কি দুই পাশে 2টা তোমার দেওয়া হয় অয়েল সার্কিট ব্রেকার। এগুলো তোমার এত রিগুলাসলি আঁকতে হবে না, দু একটা মিস গেলেও সমস্যা না, বাট কম্পোনেন্ট গুলো ঠিক মতো যে এটা জেনারেটর, এটা ট্রান্সফরমার, এটা কি বাস বার, এতগুলো সার্কিট ব্রেকার না দিলে হবে। দেন কি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তো এটা হচ্ছে আবার ওই সেম আর কি সরি। দেন আরেকটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। দেন কি আমার আরেকটা সোর্ট অফ লাইক এ ট্রান্সমিশন লাইন, বাট এটা হচ্ছে আর কি সাব ডিস্ট্রিবিউশন লাইন, তো সো এটাকে তোমার আবার ওরকম জাস্ট ওয়্যার দিয়ে বুঝাইলেই না। হাউএভার একটা জিনিস দিতে হবে এখানে, সেটা হচ্ছে ওই যে প্রোটেকশন ডিভাইস তো থাকবেই ট্রান্সফরমার আগে এবং পরে, আর এখান থেকে যে ওয়্যার একটা বাসবার দিতে হবে। এখন এই বাসবারটা সিগনিফিকেন্স কি, যে এখানে তো তোমার ঘর দেখাইতেছে একটা, রাইট? বাট আসলে কি থাকে এখান থেকে মাল্টিপল কানেক্টেড থাকবে না, হোমস, অথবা ধরো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে, সো অ্যাপার্টমেন্ট বিল্ডিং মানে কি ওখানে অনেকগুলো আর কি বাসা না, সো তার মানে কি যতগুলো বাসায় আছে এরকম একটা বাসবার থেকে আর কি কানেকশন গুলো যাবে। সো বেসিক্যালি এরকম আগে লোড, বেসিক্যালি স্ট্যাটিক লোড যেগুলো। হাউএভার তোমাদের এখানে অ্যাসিউম করা হয়েছে যে এই লোডটা হচ্ছে আর কি রোটেটিং লোড, সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে তোমাদের একটা বাসবার দেওয়া হয়েছে, বাট বাসবারটা দেওয়া হয়েছে মানে এখানে মাল্টিপল বোঝানোর জন্য, ঠিক আছে? দেন অয়েল সার্কিট ব্রেকার, দেন ফাইনালি হচ্ছে আমরা ওই মোটরটা ড্র করছি, এটা জাস্ট লোড বোঝানো হয়েছে এই কারণে। ওকে, এন্ড আরেকটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে বেসিক্যালি এখানে ওয়াই কানেক্টেড বুঝাইতে এরকম একটা ড্র করা হয়েছে। এটা তোমাদের ডায়াগ্রাম আঁকতে বললে এটা ড্র করা লাগবে না, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু আছে, যেমন এটা ওয়াই টু ডেল্টা, এটা আবার ডেল্টা টু ওয়াই। এখানে আরো একটা ট্রান্সফরমার আছে, ওটা দেয়া হয় না এখানে, বাট যাই হোক তোমাদের আর কি প্রত্যেকটা স্টেজ ঠিক মতো দেখাই দিতে হবে। এখানে চাইলে ট্রান্সফরমার দিতে পারো 240 ভোল্টের জন্য। মানে এটা কেন দেওয়া হয় না, আমি এটা লাস্ট সেমিস্টার স্যার কাজ করছিলাম যে 13 কেভি টু 240 কেভিতে যে ট্রান্সফরমারটা থাকবে, এই পুরো পাওয়ার সিস্টেমসে অত একটা এফেক্ট রাখবে না যতটা না এইসব হাই ভোল্টেজ ট্রান্সফরমার, স্টেপ ডাউন এন্ড স্টেপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার রাখে।
তুমি যদি এটাকে নেগলেক্ট করেও ড্র করো বা অথবা ক্যালকুলেট করো, তোমার ভ্যালু অতটা ডিভিয়েট করবে না। সো দ্যাটস ওয়াই ওখানে এটা দেওয়া হয় না, বাট তুমি চাইলে দিয়ে দিতে পারো এখানে। ধরো আরো একটা অল সার্কিট ব্রেকার, মানে আঁকলে এটা ভুল হবে না, বাট আঁকা কেন হয় না ওইটার কি রিজনটা হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি স্মল ডিক্রিজ ইন ভোল্টেজ। সো তার মানে ট্রান্সফর্মারটা অতটা এফেক্ট ফেলবে না অন দ্য এন্টায়ার পাওয়ার সিস্টেম। অলসো দিস ইজ আ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, তো আরো রিজন আছে এই কারণে, ঠিক আছে? সো চলে ট্রান্সফর্মার। হ্যাঁ বলো। এই পার্ট সরি বুঝতে পারিনি। হ্যাঁ, এই পার্টিকুলার যদি ডায়াগ্রামটাতে আমরা কোনো বাসবার ইউজ না করতাম তাহলে কি ভুল হইতো? না ভুল হবে না টেকনিক্যালি, বাট দেয়া তো উচিত, রাইট? মানে সব জায়গায় তো আর দেওয়া না, জাস্ট যেখানে মাল্টিপল কম্পোনেন্ট কানেক্ট হওয়ার চান্সেস আছে ওখানে, যেমন এখানে মাল্টিপল জেনারেটর কানেক্ট হতে পারে, এখানে মাল্টিপল লোড কানেক্ট হতে পারে। সরি, এটা আসলে বাসবারটা এখানেও একটা বাসবার হবে, কারণ হচ্ছে আরো তো হোমস আছে, রাইট? আমি একে দিই সাপোজ, অন্যান্য বাসা বাড়িতে আর কি এখান থেকে লাইন দিতেছে, সো এখানে আর এখানে তো দিতেই হবে, কারণ এখানে মাল্টিপল আর কি কানেকশনের চান্সেস আছে, রাইট? আবার ধরো তোমার ট্রান্সমিশন লাইনেও থাকতে পারে, কারণ ট্রান্সমিশন লাইনগুলো ইন্টারকানেক্টেড। ধরো আমাদের যে সাদার্ন গ্রিড বা হচ্ছে ওয়েস্টার্ন গ্রিড যেগুলো আছে ওগুলো কিন্তু ইন্টারকানেক্টেড একসাথে, ঠিক আছে? তো ওইগুলো আর কি ট্রান্সমিশন লাইনই ডিরেক্টলি কানেক্টেড থাকে একটা সাবস্টেশনের মাধ্যমে। তো সব জায়গায় আর কি দেওয়া যায়, যেমন এখানে আমি দেইনি, ঠিক আছে? হ্যাঁ এখানে দেই না, বাট এখানেও তোমার ট্রান্সমিশন লাইন দুইটা থাকতে পারে, এরকম একটা থাকতে পারে, ঠিক আছে? তো এখানে তাইলে দিতে হবে, বাট এখানে আমি দেই নাই। তো চাইলে দিতে পারো, নাও দিতে পারো, বাট যেসব জায়গায় আর কি মনে হয় যে থাকবেই, যেমন লোডের আর জেনারেটিং সাইডে দিতেই হবে, ঠিক আছে? অতটাই না, অল সার্কিট ব্রেকার এতগুলো দেওয়ার দরকার নেই, তোমরা আর কি জাস্ট লোড আর জেনারেটরিং আর জেনারেশনের আগে পরে দিতে পারো, ট্রান্সফরমার আগে পরে দিতে পারো। এই তো এটা বেসিক্যালি ভেরি সিম্পলিফাইড ছিল, ভার্সন ছিল। আমরা হচ্ছে ধরো আরেকটা দেখি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, দেন আমরা রিঅ্যাকট্যান্স, মনে হয় এটা একটু ফাস্ট যায়, কারণ হচ্ছে রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স ডায়াগ্রামটা পড়াতে হবে, ওইটা হচ্ছে তোমাদের পার ইউনিট ক্যালকুলেশনের জন্য অনেক ভাইটাল, ঠিক আছে? তোমাদের কুইজের অলমোস্ট 50%ই হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, মানে ফার্স্টে আঁকতেই হবে তোমাদের রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স ডায়াগ্রাম, যেটা কোশ্চেনে বলে আর কি। তো ওইটা আর কি বেশি ইম্পর্টেন্ট এসএলডি থেকে। এসএলডি এটা হচ্ছে এসএলডি আর কি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা ওয়ান লাইন ডায়াগ্রাম দেখবে মাঝে মাঝে লেখা। তো এটা হচ্ছে তোমাদের আর কি দিয়ে দেওয়াও থাকতে পারে, অথবা এটা দেওয়া থাকবে, এটা আগে ড্র করতে হবে, দেন তোমার রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্সে যেতে হবে, ঠিক আছে? অর কি ডিরেক্টলি এটাই কোশ্চেনে দেয়া থাকে ইউজুয়ালি। তোমরা যখন প্র্যাকটিস করবে, আমি কিছু প্রবলেম দিব অনেক, অথবা স্যার প্রবলেম দিবে অনেক কিছু, ওগুলো তখন দেখবা যে ডিরেক্টলি এটাই দেয়া আছে তোমার, এই এরকম সিনারি দেয়া থাকবে না, ঠিক আছে? যাই হোক, এটা আর একটু দেখি যে এটাও সেম, কিন্তু জাস্ট কয়েকটা ট্রান্সফর্মার আমার মনে হইতেছে বেশি, আর তেমন কিছু না। তো এখানে তোমার একটা পাওয়ার প্ল্যান্ট হবে, আমরা যদি একটু ফাস্ট যাই, এখানে একটা পাওয়ার প্ল্যান্ট, আমি অল সার্কিট ব্রেকার গুলো একটু ইগনোর করলাম ফর দ্য টাইম বিং। দেন কি একটা স্টেপ আপ ট্রান্সফর্মার, সো স্টেপ আপ ট্রান্সফর্মার, দেন কি ট্রান্সমিশন লাইন। সো ট্রান্সমিশন লাইন বেসিক্যালি তেমন কিছুই না, জাস্ট একটা ওয়্যার। আর দেন হচ্ছে আবার একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। সো যাই হোক, ওটা তো আর ডায়াগ্রামে আমার এফেক্ট করবে না, বাট আমার আর কি জেনে রাখা ভালো যে কোনটা স্টেপ আপ কোনটা স্টেপ ডাউন, ঠিক আছে? সো স্টেপ ডাউন, দেন সাব ট্রান্সমিশন সিস্টেম, দেন আবার একটা স্টেপ ডাউন। সো তার মানে এখানে আরেকটা আছে আমার, sorry, এখানে আরেকটা ট্রান্সমিশন লাইন আছে, এই এটা বেশি একটা বড় না, দ্যাটস ওয়াই এখানে ভোল্টেজ আর কি স্টেপ ডাউন করে দেওয়া হয়েছে এখানে এখানে। সো এটা আরেকটা ট্রান্সফর্মার which is this one, and then এই ট্রান্সফর্মারটা একটা সিগনিফিকেন্স আছে, এটা একটু বলে রাখি। এখানে ভোল্টেজ লেভেলটা লেখা হচ্ছে 13 কেভি, তার মানে স্টিল হাই ভোল্টেজ, বাট এটা হচ্ছে এইসব ইন্ডাস্ট্রিজ বা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারের কাছে যায়, কারণ ওদের হেভি মেশিনারি আছে, ঠিক আছে? সো ওইগুলোর জন্য ওদের হাই ভোল্টেজ আর কি ইসের দরকার হয়, আর কি হাই ভোল্টেজ ইলেকট্রিসিটির দরকার হয়। অলসো এইসব ইন্ডাস্ট্রিতে ওদের নিজস্ব ট্রান্সফর্মার থাকে, যাতে করে ওরা 13 পাক আর যতই পাক না কেন, ওদের যত নেসেসারি ভোল্টেজ লেভেল, সাপোজ 2 to 3 কিলো ভোল্ট ওদের লাগে ওদের মেশিনারির জন্য, সো ওরা ওই নিজস্ব ট্রান্সফর্মার থেকে স্টেপ ডাউন করে নিতে পারে। সো তাই দেখবে কি সাব ট্রান্সমিশন লাইন সিস্টেম যেখানে শেষ, ওখান থেকে ডিরেক্টলি ট্যাপ আউট করে নিতেছে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমাররা। দেন এটা আবার তোমার অন্য ইসে যায়, ডিস্ট্রিবিউশন সিস্টেমে যায়, দেন ফার্দার স্টেপ ডাউন হয় ফর রেসিডেন্সিয়াল ইউজার্স, ঠিক আছে? তো তার মানে এটা যাবে, দেন হচ্ছে তোমার আরেকটা ট্রান্সফর্মার আছে, এন্ড দেন তোমার এই যে বাসা বাড়িতে এখানে আমি স্ট্যাটিক লোড ইউজ করলাম, এটা ইউজুয়ালি মিন করে মানে এরকম অ্যারো দেয়া হচ্ছে লোড ট্যাপ আউট করে নেওয়া আছে ওখান থেকে। ইট ডাজন্ট মিন যে এটা রেজিস্টিভ নাকি ইন্ডাকটিভ, রেজিস্টিভ ইন্ডাকটিভ ওরকম কিছু না, বাট রাদার জাস্ট আ লোড ট্যাপ আউট করে নেওয়া আছে। আর মোটর হলে কিরকম হতো, জাস্ট এরকম
এন্ড মোটর উই ডেফিনেটলি নো যে ওটা রেজিস্টিভ ইন্ডাকটিভ, রাইট? যাক, এগুলো পরে কাজে দেবে, আপাতত কাজে দেবে না, আপাতত জাস্ট এইটুকুই রাখলাম। এখানে মাল্টিপল আর কি রেসিডেন্সিয়াল ইউজার আছে। ওকে, ও ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস একটা বলে দিচ্ছি, ইন্ডাস্ট্রিটা ওইটা আগে। সো এটা কি করবে, আমি যে বললাম ওদের নিজস্ব একটা ট্রান্সফরমার থাকে, অথবা ওদের ডিস্ট্রিবিউশন যেখানে না ওখানেই থাকে, টু ফার্দার স্টেপ ডাউন দিস হাই ভোল্টেজ। তো ওখানে থাকবে। দেন হচ্ছে ধরো যেহেতু এটা হেভি ইন্ডাস্ট্রিজ, তার মানে এখানে মোটর দিতে হবে ডেফিনেটলি, এখানে মোটর বা হচ্ছে ইন্ডাকটিভ লোড থাকবে। এটা কি সলভ করে দাও? আচ্ছা, এটা সলভ করা নাই। আচ্ছা, এটা সলভ করা নাই, বাট জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে যে 13 কিলো ভোল্ট এই পয়েন্ট থেকে তোমার ট্যাপ আউট করে আরেকটা লোড যাবে, আরেকটা কি হবে, অন্য একটা ট্রান্সফরমারের থ্রু রেসিডেন্সিয়াল ইসে পৌঁছাবে। তো এই, তো এটা বোঝা গেল এখানে একটা স্প্লিট আছে যেটা আগে ছিল না। এই যে এখানে ছিল না, এখানে সব লোড একসাথে ছিল, এখান থেকে ওই ইন্ডাস্ট্রিয়াল লোডটা আর কি ট্যাপ আউট হয়েছে, ঠিক আছে? তো এটুকুই পার্থক্য দুটার ভিতরে, আর ট্রান্সফরমার মেবি কয়েকটা বেশি, আর কিছু না। ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে ইসে চলে যাই। অনলাইন ডায়াগ্রাম তো ক্লিয়ার, রাইট? সব কম্পোনেন্ট তো পরিচয় হইলো যে কি কি মানে কার কি কাজ, and কোথায় কোনটা বসতেছে ফরওয়ার্ড রিজন। এখন আমরা হচ্ছে রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স ডায়াগ্রামে যাই। ফার্স্ট আমরা ইম্পিডেন্স ডায়াগ্রামটাই দেখি। সো বেসিক্যালি এতক্ষণ আমরা যা দেখলাম এর ভিতরে আছে কি, জেনারেটর আছে, রাইট? ও বাই দ্য ওয়ে, আমরা কেন আবার এটাকে আবার এত সিম্পলিফাই তো করছি, আরো কেন সিম্পলিফাই করতেছি, এটার একটা রিজন হচ্ছে কি যে এটা স্টিল সার্কিট না, রাইট? আমরা জানি সার্কিট সলভ করতে পারি, আমরা তো এরকম অনলাইন ডায়াগ্রাম দিয়ে কখনো সলভ করিনি, রাইট? সো এটাকে যদি আরেকটু রেজিস্টর, ইন্ডাক্টর, ভোল্টেজ সোর্স এগুলো যদি কনভার্ট করি, তাহলে আমাদের জন্য আরো ইজি হবে ক্যালকুলেট করতে, আরো সিম্পলিফাইড হবে, আরো বুঝতে ইজি হবে। সো দ্যাটস ওয়াই আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করব বা ইম্পিডেন্স ডায়াগ্রাম। অনেকটা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতেছি টার্মটা, বাট ইম্পিডেন্স মানে হচ্ছে এখানে একটা রেজিস্টিভ এন্ড একটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট থাকবে, which can be an inductor or a capacitor. তো এখানে আর আর এখানে হচ্ছে এক্স। আর রিঅ্যাকট্যান্স বলতে কোনো রেজিস্টিভ থাকবে না এখানে, এখানে জাস্ট রিঅ্যাকট্যান্স থাকবে, ঠিক আছে? এই দুটো যদি একসাথে যোগ দিই তাহলে ওটা ইম্পিডেন্স হয় না, এটা কি হবে, আর প্লাস জে এক্স, রাইট? একটা রিয়াল কম্পোনেন্ট থাকবে, একটা কি কম্পোনেন্ট থাকবে, এখানে ইমাজিনারি কম্পোনেন্ট থাকবে, বাট এটা পুরোটাই পিওরলি ইমাজিনারি থাকবে, ঠিক আছে? সেখানে এক্স সি লেখছি বলে এটা হবে না, এক্স, ঠিক আছে? তো বুঝা গেছে আর কি, এটা হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, এই পার্থক্য। এন্ড অ্যাকচুয়ালি এটা আমরা একটু পরেই দেখবো। সো যাই হোক, এটাকে আমরা এখন সার্কিটে রূপান্তরিত করব। এখন এটা হচ্ছে 220, মানে তোমরা অলরেডি পড়ছো যে জেনারেটরের কি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে না? সো জেনারেটর মানে কি, একটা ভোল্টেজ সোর্স। সো ডেফিনেটলি একটা ভোল্টেজ সোর্স থাকবে এখানে, রাইট? এসি ভোল্টেজ সোর্স, বাট ভোল্টেজ সোর্স। দেন কি থাকে, একটা ওই যে জেনারেটরে কি থাকে, কপার থাকে না, স্টেটর বা রোটর যেখানেই বলো, সো কপার পেঁচানো থাকে না? সো কপারে কি থাকে, একটা ইনহেরেন্ট রেজিস্ট্যান্স থাকে না ওদের? সো ওইটার জন্য এই রেজিস্টরটা। দেন কি, কপার যে ওরকম কয়েল করে পেঁচানো, ওতে কি হয়, একটা ইন্ডাকটেন্স ইনডিউস হয় না? সো তার কারণে একটা রেজিস্টর, দেন একটা ইন্ডাক্টর, দেন আমার কি সার্কিট কমপ্লিট জেনারেটরের, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ই, এটা অলওয়েজ ই লিখবা, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স বা বুঝাইতে, ঠিক আছে? তো ই এটা কি জেনারেটরের জন্য, সো ই জি বেসিক্যালি। এন্ড দেন এটা কি আর জি, এটা কি এক্স জি, বেসিক্যালি এখানে যা লিখছে ওগুলো। তো এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা তোমাদের মনে আছে। আর এটা কি আউটপুট ভোল্টেজ, সো এটা তোমাদের ডায়াগ্রামে লিখতে হবে না, বাট আমি জাস্ট দিয়ে দিলাম যে এটা আউটপুট ভোল্টেজ। সো ইজি থেকে একটু কমবে আর কি এই লসের কারণে। সো এই পার্টটা থেকে আউটপুটটা এই। সো জেনারেটর আমাদের গেল, দেন কি আছে, ট্রান্সফরমার আছে। সো ট্রান্সফরমারও আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা 221 এ পড়ছি, জাস্ট ট্রান্স লিখলাম। সো ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কি হয়, প্রাইমারি সাইডে কি থাকে, একটা ওয়াইন্ডিং থাকে, রাইট? সো তাইলে কি থাকে, ওখানে কপারের জন্য একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা কি ইন্ডাকটেন্স থাকবে, যেহেতু পেঁচানো, রাইট? ইন্ডাকটেন্স ইনডিউস হবে। দেন কি, এটা হচ্ছে প্রাইমারি সাইডে, সো আমি আরপি আর এক্সপি লিখলাম, ঠিক আছে? প্রাইমারি সাইড। দেন কি, সেকেন্ডারি সাইডেও সেম জিনিস না, একটা রেজিস্ট্যান্স থাকবে, কারণ কি সেকেন্ডারি আর প্রাইমারি সাইড তো সেম জিনিসই, জাস্ট টার্নস রেশিও ভিন্ন, রাইট? সো জাস্ট এই, এটা কি হবে তাহলে, আর এস আর এক্সএস, রাইট? আরেকটা কি থাকে মাঝখানে, মনে আছে যে হিট লসের জন্য একটা থাকে যে ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ থাকে কারেন্ট, যেটা হচ্ছে কি তোমার ওপেন সার্কিটেও দেখবা কি কারেন্ট ফ্লো হইতেছে প্রাইমারি সাইডটা, সো প্রাইমারি সাইড থেকে। সো প্রাইমারি সাইডে তোমার তাহলে ওই যে ম্যাগনেটাইজিং যে কারেন্টটা থাকে, এটা মেবি 221 একটা ল্যাবে তোমরা ক্যালকুলেট করছো, এই যে এই ব্রাঞ্চের ভ্যালুগুলো বেসিক্যালি। সো এগুলোর উপরে ডিপেন্ড করে তোমার এখানে আর কি আমি লিখে দিই যে আই এম ফ্লো হইতেছে,
which is basically the no load current or the charging current of the transformer or magnetizing current, যেটাই বলো না কেন। সো এরকম আর কি দেখতে ইম্পিডেন্স ডায়াগ্রাম। সো একটু রিকল করার ট্রাই করো যে আর কি আমরা ইসে যে পড়ছিলাম 221। সো ট্রান্সফর্মার গেল, জেনারেটর গেল, দেন বাসবার বা ওয়্যার যেগুলো আছে এগুলোর তো আর ইকুইভ্যালেন্ট সার্কিট ওরকম নাই, কারণ এগুলো বেসিক্যালি তোমার আর কি কি বলে লাইক থিওরিটিক্যালি কি এখানে রেজিস্ট্যান্স জিরো না। হাউএভার তোমরা এই কোর্সে নতুন একটা জিনিস শিখবে, সেটা হচ্ছে এই যে ট্রান্সমিশন লাইন হয় কি অনেক মানে লম্বা হয়, লাইক 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 ও হয়, মাঝে মাঝে থাউজেন্ডস কিলোমিটারও হইতে পারে, মানে থাউজেন্ডস অফ কিলোমিটারসও হইতে পারে। সো ওই কারণে কি হয়, উই ক্যানট নেগলেক্ট দ্য রেজিস্টিভ ইন্ডাকটিভ এফেক্ট অফ দ্য ট্রান্সমিশন লাইন এনিমোর। কারণ আমরা যে নর্মালি যে ওয়্যার ইউজ করি ওটা খুবই শর্ট হয়, 1 মিটারও হয় না, ঠিক আছে। বাট যখন ট্রান্সমিশন লাইন হান্ড্রেডস অফ কিলোমিটারস হয় তখন ওটা কি নেগলেক্ট করা যায় না। সো ট্রান্সমিশন লাইনে সো ট্রান্সমিশন লাইনে দ্যাটস ওয়াই আমাদের একটা করা হয় আর কি, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা হয়। সো এটা দুইটা মডেল আছে, একটা হচ্ছে পাই মডেল আর একটা হচ্ছে টি মডেল। আমি দুইটাই আঁকি, তারপরে তোমরা বলো যে স্যার কোনটা আর কি ড্র করতে বলছে। আমরা যেটা প্রিফার করতাম সেটা হচ্ছে পাই মডেল। এটা আসলে ক্যালকুলেশনের উপরে ড্র ডিপেন্ড করে যে তোমার হাতে কি ভ্যালু আছে এন্ড তুমি কিভাবে এটা ড্র করতে চাও, কোনটা ড্র করলে সুবিধা হবে। তোমাদের স্যার কোনটা বলছে আর কি করতে, পাই নাকি কি, নাকি দুইটাই বলছে? পাই ভাইয়া, পাই বলছে না, ঠিক আছে, আমাদের সময় পাই আর কি বলছিল। সো জিনিসটা কি দেখো, এই রেজিস্ট্যান্স কিন্তু ওই সেম লজিকই, এখানে কি বিশাল একটা লাইন, তো রেজিস্টিভ লস থাকবে, অলসো কি ওটা মানে ইন্ডাকটিভ একটা থাকবে এক্স। আর ক্যাপাসিটর গুলো কিভাবে আসে এগুলো আর কি তোমাদের এই ক্যালকুলেশন আছে ফিউচারে, আমি জাস্ট এখন বলে রাখি যেটা হচ্ছে ফ্যারান্তি ইফেক্ট। বেসিক্যালি হয় কি বিশাল ট্রান্সমিশন লাইনে অনেক চার্জ অ্যাকুমুলেট হয়, তো সো ওখানে একটা ক্যাপাসিটিভ ইফেক্ট দেখা দেয়। তার মানে হচ্ছে তুমি যদি এই পাশের ভোল্টেজ আর এই পাশের ভোল্টেজ যদি ক্যালকুলেট করো, দেখো কি এই পাশে বেশি, অ্যাজ ইফ এখানে একটা ক্যাপাসিটর লাগানো। সো ওই কারণে আর কি ক্যাপাসিটর আসে। তোমরা চাইলে এটা একটু লুক করতে পারো, বাট ক্যাপাসিটরের কাহিনী হচ্ছে ওইটা বেসিক্যালি, তোমার ক্যাপাসিটেন্স ক্রিয়েট হয়। আর এটা হচ্ছে ক্যাপাসিটেন্স, মানে কি বলে এটাকে, মানে আনওয়ান্টেড ক্যাপাসিটেন্স। এরকম ক্যাপাসিটর লাগানো থাকে না, বাট হয়ে যায় ক্রিয়েট বিকজ অফ হাউ ইজ কনস্ট্রাক্টেড, ঠিক আছে। অলসো এটা টাওয়ারের জন্যও থাকে। টাওয়ারে যদি দেখো এখানে অনেক হাই ভোল্টেজ কনসেন্ট্রেশন না, আর এখানে কি তোমার গ্রাউন্ড বেসিক্যালি মানে কি 0 ভোল্ট, গ্রাউন্ড বা আর্থ যেটাই বলো। সো এখানে 11 কেভি, আর এখানে সরি 11 না, এখানে 132 কেভি, আর এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 0 ভোল্ট। সো এই মাঝখানে কি হয়, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো হয় না, যেখানে এখানে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হইতেছে আর এখানে গ্রাউন্ড অথবা নেগেটিভ। সো এটা ক্যাপাসিটরের মতো বিহেভ করে, এটা আরো পড়বা তোমরা পরে। সো এই কারণে ক্যাপাসিটর আসছে। আমি টি মডেলটাও ব্রিফলি এঁকে দিই, সেম জিনিসই, জাস্ট কি এই রেজিস্টরটা দুই ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডে আর একটা রাইট হ্যান্ড সাইডে, কিছুটা ট্রান্সফরমারের মতো দেখতে, বাট এটা কিন্তু প্রাইমারি বা সেকেন্ডারি সাইড না, এটা হচ্ছে জাস্ট স্প্লিট করে আঁকা, আর কোনো কারণ নেই, জাস্ট ক্যাপাসিটরের পজিশনটা থাকে তখন মাঝখানে, ঠিক আছে। অলসো একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে এটার ভ্যালু সি, এটার ভ্যালু কি হবে, যেহেতু আমি দুই ভাগে ভাগ করে দিছি, টোটাল আর ছিল তাহলে কি r/2 হবে, আর এখানেও কি টোটাল x ছিল তাহলে x/2 হবে, আমি যদি সিমেট্রিক্যালি স্প্লিট করি, ঠিক আছে। তাইলে তো r/2 সরি r/2 x/2 আর এই সি। আরেকটা জিনিস দেখো, ওই সেম লজিকে এইখানে সি একটা জায়গায় লাম্প করা, বাট এখানে কি দুই ভাগে ভাগ করে দাও না, সো তাহলে কি হবে, এটাও c/2 হবে আর এটাও কি c/2 হবে। এন্ড তুমি যদি সব যোগ দাও একসাথে তাহলে দেখবা rxc, আর এখানেও r2/r2 হচ্ছে r, x2 r, আর c to c, ঠিক আছে। সেটা হচ্ছে টি মডেল। এখন এটা হচ্ছে তোমাদের ইচ্ছা, তোমরা যেটা ইউজ করো, যেহেতু স্যার বলছে পাই ইউজ করতে, পাইটাই ইউজ করো। পাইটা অলসো ইটস কম্প্যাক্ট, এটা অনেক ওয়াইড আর কি, সো এটা আর কি আঁকতে সুবিধা হবে। অলসো ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করে, পাই দিয়ে করা একটু ইজিয়ার কিসের থেকে, কারণ কি এখানে কম্পোনেন্টস তো কম, একটা কম অ্যাট লিস্ট, যাই হোক। সো বাট রেজিস্টিভ ইন্ডাকটিভ এরকম ব্রাঞ্চ থাকলে আর কি সমস্যা, এটা আর কি সিম্পলি একটা লুপ, রাইট, এখানে কি দুইটা লুপ, এই পাশে একটা এই পাশে একটা, সো তোমার লুপও একটা কমে গেল। যাই হোক, এখন আরেকটা জিনিস বাকি, শেষে আমরা কোথায় পৌঁছেছিলাম গিয়ে, জেনারেটর হলো, ট্রান্সফর্মার হলো, ট্রান্সমিশন লাইন হলো, স্টেপ ডাউন আর স্টেপ আপের ভিতরে কোনো পার্থক্য নেই, অলসো ওয়াই বা ডেল্টার ভিতরে কোনো পার্থক্য নেই, অ্যাট লিস্ট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে। দেন কি আছে, আমরা একটা ফাইনালি জায়গায় যে পৌঁছেছি সেটা হচ্ছে মোটর। সো মোটর আর জেনারেটর একই জিনিস, জাস্ট ওদের কারেন্ট ফ্লো ডিরেকশনটা ভিন্ন, মানে ইকুইভ্যালেন্ট সার্কিটে। সো আমি জাস্ট এটাকে মিরর করে আর কি ভালো করে বোঝানোর জন্য, যে এটা হচ্ছে এই জাস্ট ইন্ডাকটিভ থাকবে, যেহেতু মোটর কয়েল আছে, এন্ড দেন রেজিস্টর থাকবে, দেন কি থাকবে, একটা ব্যাক ইএমএফ থাকবে,
সোজা ভাষায় যদি বলি একটা ভোল্টেজ সোর্স থাকবে, আর কিছু না। এখানে জাস্ট কি তোমার কারেন্টটা জেনারেটরে এদিক থেকে এদিকে যাবে, ঠিক আছে, মানে এই লেফট টু রাইট যাবে, বাট মোটরে কি হবে এখান থেকে অ্যাকচুয়ালি এন্টার করবে, মানে ভোল্টেজ সোর্সে এন্টার করবে। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এন্ড তোমার ইগুলো সবই সেম, জাস্ট ই ফর ইলেকট্রোমোটিভ ফোর্স, ই এম মানে মোটর, আর এম এন্ড এক্স এম। যাক, এখন আমাদের সবই হয়ে গেল মোটামুটি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লোড। সো এখন লোড কত ধরনের হতে পারে? আই গেস 6-7 ধরনের হতে পারে, রাইট? বাট প্রাইমারি লোড হচ্ছে আর এল সি। আর এখন কি আছে, বাকিগুলো কি কম্বিনেশন করা যায়, আর এল, আর এল সি, এল সি, মানে যত আর সি, যত যত কম্বিনেশন আছে। সো আমি জাস্ট রেজিস্টর আর ইন্ডাক্টরের কি এগুলো হচ্ছে তোমার আর কি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে সেমই। রেজিস্টরের জন্য রেজিস্টর, এল এর জন্য মানে ইন্ডাকটিভের জন্য ইন্ডাকটিভ এরকম, আর সি এর জন্য কি ক্যাপাসিটর। এতে কোনো চেঞ্জেস নাই। জাস্ট তোমার আর এল এর জন্য এখন কি হবে, আমি একটা এক্সাম্পল দেখাই। জাস্ট তোমার রেজিস্টর আর ইন্ডাক্টর সিরিজে হবে, একটা রেজিস্টর হবে, দেন কি হবে, একটা কয়েল হবে, মানে কয়েল বলতে একটা ইন্ডাক্টর হবে। তো আরসি এর জন্য কি হবে, একটা রেজিস্টর হবে, একটা রেজিস্টর হবে, আর একটা ক্যাপাসিটর হবে। সো এই আরএল আরসি। তো এলসি কি হবে, জাস্ট ওই একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর হবে। সেটা তো বুঝতে পারছো, এটা কেন কোনো নতুন কিছুই নাই। জাস্ট তোমার রেজিস্টিভ লোড থাকলে রেজিস্টর, ইন্ডাক্টর থাকলে ইন্ডাক্টর, ক্যাপাসিটর থাকলে ক্যাপাসিটর। যাই হোক, আমাদের মোটামুটি সবই কভার হয়ে গেছে। তাইলে এখান থেকে আর কি যা যা আছে, কয়টা জিনিস আছে, 1 2 3 4 5টা। বাট দেখো, মোটর আর জেনারেটরের সেম সার্কিট, ট্রান্সফরমারের সার্কিট একটু ইউনিক, আর এই ট্রান্সমিশন লাইনের সার্কিটটা মেবি তোমাদের কাছে একেবারে নিউ, এটা আগে করো না হয়তো, বাট বাকিটা সবই আগে পড়ছো, জাস্ট এই ট্রান্সমিশন লাইনটা আর কি নতুন আসছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র, রিঅ্যাকট্যান্স না সরি ইম্পিডেন্স ডায়াগ্রাম। ও বাই দ্য ওয়ে, এতক্ষণ যা আঁকছি সবই ইম্পিডেন্স, কারণ কি এখানে দেখো তো রেজিস্টর আছে, ইন্ডাক্টর আছে, এখানেও রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সব আছে, এখানেও একই কাহিনী, এখানেও সেম কাহিনী, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই অল অফ দিস আমি মাত্র যে ড্র করলাম এগুলো সব ইম্পিডেন্স ডায়াগ্রাম, ঠিক আছে। সো আমরা এখন তাহলে একটা এক্সাম্পলে চলে যাই, ইম্পিডেন্স ডায়াগ্রামের এক্সাম্পল। আমি কিছু দিব না তোমাদের, স্যার বলে তাইলে ওই যে প্র্যাকটিস প্রবলেম দিব না, জাস্ট করার জন্য, ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমাদের আর কি এইগুলাই আর কি করানো হবে, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম এঁকে এটা পার ইউনিট ক্যালকুলেশন গুলো। সো ওইটা আমি আসতেছি, কি পড়াবে আমি বলে দিতেছি। তো এখন দেখো, ও বাই দ্য ওয়ে, এখানে দেখো কোনো জেনারেটর বা মোটর কিন্তু লেখা নেই, বাট আমরা ডিডিউস করতে পারি এখানে লোড কানেক্টেড এটার সাথে, সো বলা যায় এটা মোটর হতে পারে। বাট যাই হোক, ডায়াগ্রাম কিন্তু সেম, ডায়াগ্রামে কিন্তু কোনো চেঞ্জ হবে। এটা যদি মোটর না হয়, জেনারেটর হয়, আমাদের ডায়াগ্রামে তো কোনো চেঞ্জেস আসবে না, রাইট? আমরা নিচে যেটা ড্র করবো, সো ইট ডাজন্ট ম্যাটার যেটা মোটর নাকি জেনারেটর। বাকি সবকিছুই আমাদের কাছে অবভিয়াস। মাঝখানে একটা বড় ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সফরমার আছে, এন্ড সার্কিট ব্রেকারের আর কি কোনো ই নাই, ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করি না, এগুলো লাগবে না, বাসবারেরও নেই। সো তাইলে আমরা ওইগুলো ড্র করি। কি আছে, সো ফার্স্ট অফ অল আমাদের আছে একটা মানে সার্কুলারি আছে, তার মানে রোটেটিং মেশিনারি আছে। সো উই ক্যান আইদার অ্যাসিউম ইটস আ জেনারেটর অর আ মোটর। তো আমরা ফার্স্টে জেনারেটরই অ্যাসিউম করি। তো ইজি লিখি। সো এটার সাথে কি থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে আর একটা রেজিস্টর থাকবে। আমি একসাথে আঁকলাম যাতে আর কি মানে ই হয় আর কি। চাইলে তোমরা ইসেও আঁকতে পারো, মানে সাইড করেও এদিকে আঁকতে পারো, বাট তোমাদের ইচ্ছা, এটা মানে জায়গা আর কি এরকম করলে তোমাদের আর কি একটু জায়গাটা কনসার্ভ হবে। এই গেল, এটা কি একটা বাসবারে কানেক্টেড, মানে বাসবার মানে নোডে কানেক্টেড, ঠিক আছে। এই নোডে আরেকটা কে, আরো একটা রোটেটিং মেশিনারি আছে, সো সেম সার্কিটটা এখানেও হবে, রাইট? একটা রেজিস্টর আর একটা ইন্ডাক্টর। দেন কি এটার জন্য ওই যে একটা ই থাকবে, ভোল্টেজ সোর্স থাকবে। আমি খুবই ই টার্মসে বলতেছি, সিম্পলার টার্মসে বলতেছি, বাট এগুলোর আর কি স্পেসিফিক কিছু টার্ম আছে। এটা কিন্তু মানে তোমার ভোল্টেজ সোর্স না, রাদার এটাকে তোমার বলতে হবে যে ইএমএফ, অথবা মোটরের জন্য ব্যাক ইএমএফ। কিছু কিছু টার্মস আছে, ওগুলো আরো বেশি অ্যাকুরেট। হাউএভার তোমাদের জাস্ট বোঝার জন্য বলতেছি, যেহেতু এগুলো অলরেডি ফ্যামিলিয়ার তোমরা ভোল্টেজ সোর্স, সো ওইটা আর কি রিলেট করতে ইজি হবে। এটার সাথে কি একটা লোড আছে, এন্ড লোডের কোনো স্পেসিফিকেশন নাই, তো উই ক্যান অ্যাসিউম যে এটা রেজিস্টিভ ইন্ডাকটিভ হবে, কারণ মোস্ট অফ দ্য লোডস আর রেজিস্টিভ ইন্ডাকটিভ, ঠিক আছে। সো এখানে সরি, এখানে একটা রেজিস্টর হবে and then একটা ইন্ডাক্টর হবে। সো রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড বেসিক্যালি। বাট এখানে এটা রোটেটিং মেশিনারি না, কারণ কি তাহলে সার্কেল থাকতো। সো দ্যাটস ওয়াই নো ব্যাক ইএমএফ অর ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে, আর ইএমএফ বেসিক্যালি ব্যাক। দেন কি আছে, এটার সাথে ট্রান্সফরমার, এই যে বাস বার মানে এই নোডের সাথে তোমার আরেকটা ট্রান্সফরমার কানেক্টেড আছে। তো ট্রান্সফরমার সার্কিটটা কিরকম দেখতে, এই যে এরকম। একটা কাজ করি আমরা, এটা কি ওখানে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে।
এখানে কানেক্টেড হবে বেসিক্যালি, ঠিক আছে? গ্রাউন্ডটা নিচে নামাই দিই, ঠিক আছে? সো বেসিক্যালি একটা ট্রান্সফর্মার চলে আসবে এখানে, এই যে ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিটটা পুরোটা মানে ইম্পিডেন্স ডায়াগ্রামটা। দেন ট্রান্সফর্মার পরে কি আছে, একটা ট্রান্সমিশন লাইন আছে। সো যেহেতু পাই মডেল ইউজ করবো তাহলে একটা পাই মডেল ড্র করি এখানে, বেশি ওয়াইড হয়ে গেছে মানে, যাই হোক এখানে তাহলে আমরা একটা আঁকতে পারি, ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের জন্য কি হবে, ফার্স্ট একটা রেজিস্টর হবে, নিচের দিকে একটা ক্যাপাসিটর তো থাকবেই, এটা হচ্ছে একটা রেজিস্টর থাকবে, দেন হচ্ছে একটা ইন্ডাক্টর থাকবে, ঠিক আছে? এদিকে একটা ক্যাপাসিটর which will go to আর্থ। তোমরা চাইলে এভাবে কমন একটা পয়েন্ট ড্র করতে পারো বা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এভাবে আর্থ ড্র করে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, সব কানেক্ট করতে হবে না, মানে কানেক্ট করতে হবে না যদি ইন্ডিভিজুয়ালি আর্থ দাও তাইলে, আর যদি আর্থ না দাও তাহলে সব কমন পয়েন্টে একটা কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এটার দুই পাশে দুইটা আর কি ক্যাপাসিটর গেল, দেন কি আবার একটা ট্রান্সফর্মার, ঠিক আছে? সো ট্রান্সফর্মার আগেরটাই আর কি কপি পেস্ট করি এখানে, বেসিক্যালি এরকম হবে দেখতে, ঠিক আছে? থাকবে না, একটু লম্বা হয়ে যাইতেছে, বাট তোমরা একটু আঁকার সময় চাইলে ওই ল্যান্ডস্কেপ করে নিতে পারবো আঁকা আর কি। তো এইখানে গেল, দেন এটার পরে কি আছে, একটা আমাদের আছে রোটেটিং লোড আছে অথবা মেশিনারি আছে, আর একটা কি জাস্ট স্ট্যাটিক একটা লোড আছে। তো তোমরা আগে পরে ইচ্ছা মতো আঁকতে পারো, ধরো আমি আগে এই লোডটাই আঁকলাম। তো যেহেতু প্যারালালে ডাজন্ট ম্যাটার ওটা কোথায় যাইতেছে, মানে সরি কোথায় কানেক্টেড, প্যারালালে জাস্ট আগে পরে হলেও হবে, সিরিজে না দিলে হচ্ছে। সো এই একটা, দেন কি রোটেটিং মেশিনারি, তার মানে এখানে আরেকটা রেজিস্টর, আরেকটা ছোট একটা, এটা হচ্ছে কি রেজিস্টর, ইন্ডাক্টর এন্ড দেন একটা থাকবে ইএমএফ থাকবে, রাইট? দেন একটা ওই যে ভোল্টেজ সোর্স। সেটা বোঝা গেল যে আমি কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ এটা আর কি করছি। সো বেসিক্যালি যেখানে যা আছে, যেভাবে কানেক্টেড আছে ওভাবে আমি জাস্ট বসাইছি, ইম্পিডেন্স ডায়াগ্রাম গুলো বসাইছি রেসপেক্টিভলি। এখন হচ্ছে তুমি চাইলে এটা করতে পারো, মার্ক করতে পারো যে এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের এইটুকু, দেন এইটুকু আমার হচ্ছে ট্রান্সমিশন লাইনের, দেন এটা হচ্ছে ট্রান্সফরমার 2 এর, দেন ওই ফাইনালি এগুলো কি লোড, সরি এখানে লোড বা জেনারেটর আছে, আর এখানেও আর কি লোড বা জেনারেটর আছে। চাইলে তুমি নাম দিয়ে দাও এখানে, এটাকে EM দিতে পারো বা E3 দিতে পারো, যেটা ইচ্ছা। ওকে, সবগুলোর নামই করে দাও, যে এখানে হচ্ছে গিয়ে RM XM, this would be just R and X, যেহেতু এটা কোনো লোড নেই, বা R2 বা X2 দিতে পারো যেহেতু অলরেডি একটা লোড এদিকে ছিল। সো এটা আমরা দিব R1 and R2, সরি R1 and X1। এখানে ইজি যেহেতু দিছি, এগুলো কি হবে RG1 বা 2, এখানে হচ্ছে XG, সেভাবে সব নামকরণ করে দিতে পারো, বাট ডায়াগ্রাম আঁকাটাই ইনাফ আর কি, এত মানে দিতে হবে। ওকে, সো এটা গেল আমাদের ইম্পিডেন্স ডায়াগ্রাম। সো আমরা এখান থেকে আর কি ডিরেক্টলি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে মুভ অন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে বেসিক্যালি চারটা পয়েন্ট আছে এখানে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট ব্রাঞ্চ আছে যেটা, এটা এলিমিনেট করতে পারি, ঠিক আছে? কারণ হচ্ছে কি এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট ব্রাঞ্চ যেটা আছে, যখন ফুল লোড কন্ডিশনে থাকে এখান থেকে খুবই মিনিমাল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, তার মানে বেশি একটা এফেক্ট ফেলে না পুরো পাওয়ার সিস্টেমে। সো উই ক্যান অমিট দিস, ঠিক আছে? এটা থাকবে না। অলসো দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য লাইনস আর অলসো অমিটেড। কারণ কি, কারণ এখানে যেটা আছে কি বলে লাইক ক্যাপাসিটেন্সটা আছে, এটা কি তোমার লাইনের লেন্থের উপরে ম্যাটার করে, যে যত বেশি হবে অতই ক্যাপাসিটেন্সের ইফেক্টটা অত বেশি একটা প্রভাব ফেলবে, ঠিক আছে? এগুলো আমরা চাইলে বাদ দিতে পারি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, আরো ফার্দার সিম্পলিফাই করতে চাইতেছি এটা, কারণ এখানে অনেকগুলো লুপ হয়ে গেছে না, দেখো। সো আরো যদি সিম্পলিফাই করে আমাদের ক্যালকুলেট করতে আরেকটু ইজি হবে। সো দ্যাটস ওয়াই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কামস ইন। আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, যেহেতু নামই সাজেস্ট করতেছে যে এটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, তার মানে রেজিস্ট্যান্স থাকতেই পারবে না, সব আর কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে। তো এগুলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফোর্থ যেটা ক্রাইটেরিয়া, এটা হচ্ছে একটু ইনকনসিস্টেন্ট, বাট এটা স্টিল রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামের জন্য আর কি করতে হয়। সেটা হচ্ছে স্ট্যাটিক লোড যতগুলো আছে, রোটেটিং লোড না, অনলি স্ট্যাটিক লোড, মানে এই লোডটা আর এই লোডটা হচ্ছে স্ট্যাটিক লোড, মানে এগুলো রোটেট করতেছে না। হাউএভার দে ক্যান বি লাইক কি বলে রেজিস্টিভ ইন্ডাকটিভ হতে পারে, বাট আর করতেছে না, মুভ করতেছে না, এমন লোড আছে। ধরো ফার্নেস, ইলেকট্রিক ফার্নেস কিন্তু ওরকম কয়েলই থাকে আসলে, ওখানে একটা বড় ইন্ডাকটেন্স ক্রিয়েট হয়, বাট ওটা কিন্তু রোটেট করে না।
তো এটা কেন অমিট করা হয়, এটা ওই সেম কাহিনী যে হচ্ছে রোটেট যখন করে লোড তখন হচ্ছে পাওয়ার ফ্যাক্টরে পুরা পাওয়ার সিস্টেমস এর অনেকটা এফেক্ট করে, মানে এফেক্ট রাখে আর কি ওরা। হাউএভার যে স্ট্যাটিক লোড গুলো আছে ওগুলো অত বেশি একটা এফেক্ট ফেলে না, সো দ্যাটস ওয়াই দিস আর অলসো রিমুভ। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে করি, একটা কপি করে নেওয়া উচিত ছিল, জাস্ট ওই সিম্পলি যা যা বলছি ওগুলো যদি অমিট করে দিই তাহলে আমাদের রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ক্রিয়েট হয়ে যায়। তো আমাদের কি কি ছিল, এই রেজিস্ট্যান্স গুলো বাদ যাবে, মানে ক্রাইটেরিয়া গুলো যা যা ছিল এটা তো পুরোটাই বাদ যাবে, ব্রাঞ্চটাই থাকবে না। ঠিক আছে, এন্ড দেন ম্যাগনেটাইজিং ব্রাঞ্চও থাকবে না কোনো, এন্ড ক্যাপাসিট্যান্সও থাকবে না কোনো, এখানেও সেম জিনিস, কোনো থাকবে না। দেন অলসো এখানে এটা স্ট্যাটিক একটা লোড, এটাও থাকবে না। ঠিক আছে, এখন এগুলো জাস্ট কানেক্টেড হবে একসাথে। আরেকটা কি বলছিলাম যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, সো এই যে রেজিস্ট্যান্স গুলো থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, আচ্ছা সবই মুছে দিয়ে আচ্ছা স্যার এখানে একটা ইনভার্টার আছে। সো আমাদের শেষ পর্যন্ত যেটা দাঁড়াইছে, উইথাউট এনি রেজিস্টিভ ব্রাঞ্চ অর এনি ম্যাগনেটাইজিং কারেন্ট ব্রাঞ্চ অর এনি ক্যাপাসিটর। ঠিক আছে, জাস্ট পিওরলি মানে যেটা আমরা দেখতেছি পাইতেছি এটা হচ্ছে ইন্ডাকটিভ। ঠিক আছে, এখন এটা আরেকটু সিম্পলিফাই করা যায়, সেটা আমি হাতেই ড্র করতেছি। এটা হচ্ছে তো আচ্ছা আমি কি করে দিছি, ও না ঠিক আছে, ট্রান্সমিশন লাইনের দিকে ইম্পিডেন্সটা মুছে গেছে ভুলে, সরি। এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, এটা ট্রান্সমিশন লাইনে তো আমাদের একটাই ছিল রাইট, এটা আমি লিখে দিই এক্সটিএল। এখন এটা দেখো প্রাইমারি সাইডের সেকেন্ডারি সাইডেরটা এখন সিরিজে হয়ে গেছে না, ওই যে ম্যাগনেটাইজিং কারেন্ট ব্রাঞ্চটা করে দেওয়ার পর অমিট করে দেওয়ার পর। তো আমরা চাইলে এখন কি করতে পারি, প্রাইমারি আর সেকেন্ডারি উইন্ডিং যেটা আছে এই দুটোকে কম্বাইন করে ফেলতে পারি। কম্বাইন করব এটার আর কি তোমার রিজনিংটা হচ্ছে কি, প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইডে তোমার ইম্পিডেন্স ইকুয়াল থাকে। ঠিক আছে, এই পাওয়ার সিস্টেমের জন্য মানে এ পাশের ইকুয়াল এ পাশ থাকবে। ঠিক আছে, ও আচ্ছা এখানে আমি মানে এ লিখতে ভুলে গেছি, এখানে অ্যাকচুয়ালি এ দিয়ে গুণ থাকে না, এ স্কয়ার দিয়ে, এটা ডেরিভেশন মেবি 221 এ তোমরা পড়ছো, এখানে এ স্কয়ার থাকবে, এটা লিখি না মানে এখানে এ স্কয়ার থাকবে। সো এই কারণে দুই সাইডের ইম্পিডেন্স অলরেডি ইকুয়ালাইজ করা। ঠিক আছে, সো আমরা চাইলে এগুলো কম্বাইন করে দিতে পারি। সো আমি ফাইনাল ডায়াগ্রামটা তাহলে ড্র করি, এখানে একটা ভোল্টেজ সোর্স or an EMF, then আরেকটা ইন্ডাকটেন্স প্লাস, দেন এই যে দুইটা ইন্ডাকটেন্স এই দুটোকে কম্বাইন করে আমরা একটা বড় ইন্ডাকটেন্স ড্র করতে পারি। ওকে, দেন ট্রান্সমিশন লাইনেরটা তো ট্রান্সমিশন লাইন ওটা একটাই আছে, ওটা সমস্যা নাই। সেম ওয়ে আমরা এই দুটো কম্বাইন করে দিতে পারি। ঠিক আছে, এন্ড দেন ফাইনালি কি আরেকটা উজে এই পার্টটুকু রয়ে গেছে, আচ্ছা একটা রেজিস্টার এখানে রয়ে গেছে, এটা আমি করে দিই। এই তো এখন খুবই সিম্পলিফাইড হয়ে গেল না ডায়াগ্রামটা, তো এখন আমাদের ক্যালকুলেশন করতে আরো ইজিয়ার হবে। সরি, প্লাস মাইনাস এই বাঁকা হয়ে গেছে, বাট যাই হোক। এখন এখানে আমি মেনশন করে দিই, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে TL। ভুলেও এগুলো আবার কম্বাইন করতে যায় না, কারণ এগুলো কি ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট, আমি জাস্ট ট্রান্সফরমারের দুইটা কম্বাইন করছি। বাট ট্রান্সফরমারের সাথে ট্রান্সমিশন লাইন বা দুইটা ট্রান্সফরমার ব্যাক টু ব্যাক থাকলে কখনো কম্বাইন করতে যায় না, কারণ দুইটা ট্রান্সমিশন লাইন বা ট্রান্সফরমারের রেটিং আলাদা হতে পারে। সো দ্যাটস ওয়াই ওটা কম্বাইন করা যাবে না। সিমিলার টু এভরিথিং, মানে তুমি যদি যে কোনো অ্যাপারেটাসের তুমি আর কি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলা, ভালো কথা, বাট ওইটার তোমার হচ্ছে গিয়ে আর কি দুইটা চাইলে কম্বাইন করতে পারবে না, কারণ কি দুইটার রেটিং ভিন্ন। এভাবে চিন্তা করবে, ধরো এখানে দুইটা জেনারেটরই কানেক্টেড করা সাপোজ, হাউএভার এটা ধরো 11 কেভি তে প্রোডিউস করতেছে, ও 13.8 এ করতেছে, অথবা ধরো ওর রেটিং হচ্ছে গিয়ে ধরো 200 কেভি এ, ওর হচ্ছে 100 কেভি এ। সো ভিন্ন ভিন্ন আছে, তো তুমি কম্বাইন করলে আর কি ভ্যালুটা ঠিক মতো আসবে না, ভ্যালু ভুল আসবে, রাইট? সো দ্যাটস ওয়াই তোমরা ওগুলো কম্বাইন করো না, বাট আমি অনলি কম্বাইন করছি ট্রান্সফরমারটা। তো ট্রান্সফরমারটা করলে কোনো সমস্যা নাই, কারণ ওটা তো প্রাইমারি আর সেকেন্ডারি সাইডে ইম্পিডেন্স তোমার সেম থাকে। তো ওই কারণে আর কি তোমার আর কি সমস্যা নেই যদি আমি কম্বাইন করি। ওকে, সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এতক্ষণ যা আর কি ডিসকাস করলাম আর কি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে শুরু করে আর কি ইম্পিডেন্স ডায়াগ্রাম আর রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। আমি রিঅ্যাকট্যান্সটা এখানে ড্র করে দিতে পারি, বাট একই কথা আর কি, তোমার এখানে কি হবে, জাস্ট এই একটা ভোল্টেজ সোর্স, এই এই এটা হচ্ছে একটা রেজিস্টরটা বাদ যাবে, তার মানে কি জাস্ট ইন্ডাক্টর থাকবে, এই আর কোনো পার্থক্য নেই। ট্রান্সফরমারে কি জাস্ট একটা ইন্ডাক্টর আর কিছুই না। এখানে
ও আচ্ছা, এখানে দুইটা জিনিস, বাট হচ্ছে দুইটার ই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম সেম, জাস্ট একটা রিঅ্যাকট্যান্স। মোটরে জাস্ট ইসের উল্টা, জেনারেটরের উল্টা, সো এখানে কোনো পার্থক্য নাই। আর এগুলোর কোনো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম হবেই না লোডের, যেহেতু এগুলো স্ট্যাটিক, সো এটার কোনো এই ডায়াগ্রাম এক্সিস্ট করে না, ঠিক আছে। আর যদি তুমি রাখতেই চাও তাহলে জাস্ট ইন্ডাকটেন্সটা রাখতে পারো। মাঝে মাঝে ক্যালকুলেশনে চলে আসে, সো ওইগুলা তোমরা চাইলে জাস্ট ইন্ডাকটেন্সটা রেখে দিতে পারো। পার ইউনিট করার সময় দেখবা মাঝে মাঝে ভ্যালু চলে আসে, ওই ভ্যালুটা লিখলে হয় না লিখলে হয়, কারণ ওই ভ্যালুটা খুবই ইনসিগনিফিকেন্ট টু দ্য হোল সিস্টেম। সো এটা হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, ফাইনাল আউটকামটা। আর এটা হচ্ছে ইম্পিডেন্স। তোমাদের এটা আঁকার কোনো দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুটো থেকে জাস্ট কম্বাইন করে দিচ্ছি, আর তেমন কিছু না। তোমরা ডিরেক্টলি ড্র করবা রিঅ্যাকট্যান্স চাইলে এটা, আর ইম্পিডেন্স চাইলে পুরোটা ড্র করতে হবে। এটা একটু বড় এন্ড অলসো লেন্থি, সো অলসো সব কম্পোনেন্ট কিন্তু থাকবে, এখানে কিছু অমিট করতে পারবা না। এখানে যা যা আছে এই 5টা বা 6টা ডায়াগ্রাম দেখাইছি, সব অ্যাজ ইট ইজ থাকবে, কোনো পার্থক্য হবে না। বাট রিঅ্যাকট্যান্সে ইউ হ্যাভ সাম ফ্রিডম, তুমি চাইলে ইন্ডাক্টর বাদে এন্ড ভোল্টেজ সোর্স বাদে সব অমিট করে দিতে পারবে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আর কি ডায়াগ্রাম। আমরা সময় আছে আর একটা দেখা যায়। যেহেতু ফার্স্ট ক্লাস তোমরা হচ্ছে, ও আচ্ছা, পার ইউনিট জিনিসটা কি, এইগুলো যে আঁকলাম এগুলোর ইন এন্ড অফ ইটসেলফ কোনো মিনিং নেই, এখনো তো আমার ভ্যালু লাগবে, রাইট? সাপোজ এটা 3J, এটা 4J, এরকম তো ভ্যালু আসবে, রাইট? ওই ভ্যালুগুলোই তোমরা পার ইউনিট সিস্টেমে ক্যালকুলেট করে এখানে বসাবা। তোমাদের ফার্স্ট কুইজ অ্যাকচুয়ালি এটার উপরেই, এই ডায়াগ্রামটা ড্র করতে হবে, এটা অথবা এটা, দেন হচ্ছে তোমার এইসব প্যারামিটারস এর ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। ইম্পিডেন্সের সবগুলো ক্যালকুলেট করা আর কি মানে এই কোর্সে করতে হয় না, তোমরা ওই ম্যাগনেটাইজিং কারেন্ট ব্রাঞ্চের কিন্তু এগুলো ক্যালকুলেট করছো 221 এ, সো ওইটা আর করা হবে না এই 321 এ। হাউএভার এই যে ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন এগুলো তোমাদের আর কি সামনে দেখানো হবে, বাট পার ইউনিটে আপাতত এগুলো লাগবে না, তোমাদের জাস্ট হচ্ছে এই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামের এগুলো আর কি ক্যালকুলেট করে ভ্যালু বসাইতে হবে। এটাই হচ্ছে তোমাদের আর কি বেসিক্যালি ফার্স্ট কুইজ। সো পার ইউনিট সিস্টেমটা পারলে তোমরা ওখানে আর কি ম্যাথ করে এখানে ভ্যালুগুলো বসাবে, দ্যাটস ইট। এন্ড আচ্ছা, একটা এক্সাম্পলই তোমাদের দেয়া ছিল, আচ্ছা একটা আছে, প্র্যাকটিস আছে দাও। আচ্ছা আমরা এটা দেখি, এটার জাস্ট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করি আমরা নেক্সট ক্লাসে। গেস তোমাদের কুইজ আই ডোন্ট নো কবে দিবে, বাট হোপফুলি আরো 2টা ক্লাস মানে আমি পাবো, সো ওই সময় আরো ভালো করে দেখাতে পারবো। তো এখানে দেখো, এখানে আর কি একটা মোটামুটি লিনিয়ার নেটওয়ার্কই, বাট একটা ব্রাঞ্চ আছে এদিকে, ঠিক আছে। তো আমরা জাস্ট রিঅ্যাকট্যান্সটাই ড্র করি, এটার অত ইনডেপথ না যাই, বাট তোমরা এটা আর কি ট্রাই করো আর কি, আমাকে চাইলে চেক করতে পারো কনসালটেশন আওয়ার এসে যে এটা ইম্পিডেন্স ডায়াগ্রামটা ড্র করে। আর আই গেস স্যার করাই দিছে নাকি ক্লাসে। ক্লাসে যদি কোনো হোমওয়ার্ক দিয়ে থাকে তাহলে ওটা নিয়ে কনফিউশন থাকলে আর কি তোমরা কনসালটেশন আওয়ারে আসতে পারো, আমি সে দিয়ে দিছি, স্কেজুল দিয়ে দিছি মানডে এন্ড ওয়েডনেসডে 2টার সময়। আর অনলাইনেও একটা থাকবে, চাইলে অনলাইনেও আসতে পারো। ও আর বাই দ্য ওয়ে ক্লাস সবকিছু আপাতত অনলাইন, যদি ভার্সিটি থেকে কোনো ইনস্ট্রাকশন থাকে যে টিউটোরিয়াল ইন পারসন নিতে হবে তাহলে আরেকটা এক্সট্রা ক্লাস থাকবে, আপাতত সবই অনলাইনে আছে। আমি অনলাইনে নিব, নেক্সট স্যাটারডে তোমাদের আরেকটা ক্লাস হবে ক্লাসের আগে। সো শনি আর সোম 2 দিন, মানে স্যাটারডে আর মানডে 2 দিনই হচ্ছে ক্লাসের আগের রাতে আর কি তোমাদের এই রাখা হয়েছে। তো আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করতেছিলাম, সো এখানে তাইলে এইটা হচ্ছে এই জেনারেটরের, দেন কি আমাদের একটা ট্রান্সমিশন লাইন আছে, সো এটা হচ্ছে একটা ইন্ডাকটেন্স, দেন কি সরি ট্রান্সফরমার আছে, সো এটা ট্রান্সফরমার, দেন ট্রান্সমিশন লাইন আছে এখানে একটা, এখানে আর একটা, তো 2টা ট্রান্সমিশন লাইন, মাঝখান থেকে কি আরেকটা আছে, ব্রাঞ্চ আছে। সো এখানে আমরা কি করতে পারি যে ভুল হয়ে গেছে পরে, কোশ্চেনটা তো ক্লিয়ার, এটা কি পরে একটু জায়গার দরকার আছে। হ্যাঁ, সো এখানে আর কি তোমার আরেকটা যাবে উপরের দিকে ইন্ডাকটেন্স, হুইচ ইজ বিকজ অফ এই ট্রান্সফরমার, এন্ড দেন তোমার একটা জি আছে। তো এটাকে এরকম ভাবে ড্র করলাম আমি, এই তুমি চাইলে এটা ভার্টিক্যালিও ড্র করতে পারো, জায়গা নেই আসলে, এরকম ড্র করলাম। এন্ড দেন এই যে এটা আছে না, এটা গ্রাউন্ডটা এখানে মানে আলাদা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ব্রাঞ্চ থেকে আরেকটা জিনিস যাবে, এটা চাইলে ঠিকমতো ড্র করি, দাঁড়াও। আচ্ছা এটা এইভাবে ড্র করি, ধরো এই দিকে গেছে, দেন হচ্ছে এই ট্রান্সফরমার T2 এর জন্য একটা ইন্ডাকটেন্স, দেন এই জেনারেটরের জন্য একটা ইন্ডাকটেন্স, এন্ড দেন ফাইনালি ওর জন্য ওই যে ইএমএফটা, ঠিক আছে। এই দেন এই ব্রাঞ্চে কি আরেকটা লাইন আছে, তো ও আচ্ছা সরি আমি লাইনটা ড্র করতে ভুলে গেছি।
এটা হচ্ছে একটা ইন্ডাকটেন্স, এটা হচ্ছে T1 এর জন্য, ঠিক আছে। দেন এখানে একটা লাইন 1 আছে না, সো লাইন 1 এর জন্য আরেকটা ইন্ডাকটেন্স আসবে না, এই T1 TL1। দেন কি আছে, আরেকটা লাইন আছে, সো লাইন 2, সো ওটার জন্য আরেকটা ইন্ডাকটেন্স। দেন কি আছে, আরেকটা ট্রান্সফর্মার আছে, সো ট্রান্সফর্মারের জন্য আরেকটা ইন্ডাকটেন্স। লিখে লিখে আগাই, সো বুঝতে ট্র্যাক রাখতে সুবিধা হবে। দিস ইজ TL2, দিস ইজ T3, দিস ইজ T2। দেন কি আছে, জেনারেটর কানেক্টেড আছে ডিরেক্টলি, সো যাব, দেন হচ্ছে একটা ইন্ডাকটেন্স, দেন একটা ইএমএফ। তো এখন আমি ওই দুটো কানেক্ট না করে তুমি চাইলে এভাবে কানেক্ট করে দিতে পারো, মানে কানেক্ট না, সরি, কমন একটা পয়েন্ট দেখাই দিতে পারো বাই ড্রয়িং দ্য আর্থ অর দ্য গ্রাউন্ড সিম্বল, ঠিক আছে। তো সবকিছু অ্যাকাউন্টেড ফর। এন্ড তোমরা চাইলে ভার্টিক্যালি হরিজন্টালি যে কোনো ভাবে আঁকতে পারো, এটা আর কি প্রেফারেন্স, তোমাদের আর কি ইচ্ছা যেভাবে আঁকতে পারো। এখানে ভার্টিক্যালি দেওয়া আছে, তুমি চাইলে ভার্টিক্যালি এদিকেও আঁকতে পারো, ঠিক আছে। সো ওটা সমস্যা নেই। এটার এখন ইম্পিডেন্স ডায়াগ্রামটা কি রকম হইতো, এখানে হচ্ছে ট্রান্সফরমার যেহেতু আছে তোমার, এখানে ধরো ম্যাগনেটাইজিং একটা ব্রাঞ্চ থাকতো কারেন্টের, ঠিক আছে। দেন ওটা কি হতো, ওটা আর কি তুমি এখানেই ডিরেক্টলি এরকম গ্রাউন্ড করে দেখাই দিতে। দেন ধরো তোমার ওই ট্রান্সমিশন লাইনের এখানে একটা ক্যাপাসিটর হইতো, এখানে হচ্ছে গ্রাউন্ড করে দেখাই দিলাম, এখানে একটা ক্যাপাসিটর হইতো, এখানে গ্রাউন্ড করে দেখাই দিলাম, এরকম হইতো দেখতে কিছুটা। এখানে আর ট্রান্সমিশন লাইন, তো তার মানে এখানে আর একটা ক্যাপাসিটর হবে গ্রাউন্ড, ঠিক আছে। আর গ্রাউন্ড। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, একটু অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি ডিসকর্ডে দাও, যদিও ডিসকর্ড এখন আমাদের ইউজ তেমন একটা করা হবে না, গুগল ক্লাসরুমে সব দেওয়া হবে, অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। তোমাদের আর কি স্টুডেন্ট লিস্টটা আমি এখনো পাইনি, তো কাইন্ডলি একটু ডিসকর্ডের আর কি ইসে পিয়ার ডিসকাশনে ওইখানে আর কি অ্যাটেন্ডেন্সটা দাও। তোমাদের জাস্ট আইডি আর নাম লেখো, জাস্ট ফার্স্ট নেমটা লিখলেই হবে।